ঘুম থেকে উঠেই দেখি একই কাণ্ড, কয়েকটা আবার মাছ ঝুড়িতে। তো আমার বর নাকি এই মাছগুলো ধরে এনেছে সকাল সকাল। ও আর কি আজকে ঘুম থেকে উঠেছে, আমিও ঘুম থেকে উঠেছিলাম। তো মাছগুলো ধরে এনেছে। ও মাছ নাকি ধরতে খুব একটা পছন্দ করে এবং খুব শখ তার মাছ ধরার। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে সকালে উঠেছি বলে উঠোনটা কিন্তু ঝাড় দিচ্ছি, না হলে কিন্তু আমি উঠোন ঝাড় দেওয়ার সুযোগ পাই না। আমি সকাল 6টার দিকে ওই রকম উঠি, আর আমাদের বাড়ির লোকগুলো 5:30টার দিকেই ওঠে। তো তারাই সবসময় আমার বড়দি, মেজদি, ছোটদি এরাই পরিষ্কার করে থাকে উঠোনটা। আর উঠোনটা ঝাড় দেওয়ার পর আমার একটা ভাস্তিকে নিয়ে একটু মর্নিং ওয়াকে আসছি। তো রাস্তা হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কালকে তো বৃষ্টি হয়েছিল, কেমন হয়েছে আশেপাশের চারদিকটা। তো তোমরাই দেখো, বৃষ্টি হওয়ার পর আবার সবুজ যে ধান ক্ষেতগুলো আছে কতটা সুন্দর হয়েছে, সতেজ হয়ে উঠেছে। শহরে তো এই সব ধান ক্ষেত নেই, কিন্তু গ্রামে দেখো এগুলোই কিন্তু গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই দিকে দেখো একটা যে ফুল গাছটাতে কতগুলো সাদা ফুল পড়েছে। আর এই সাদা ফুলগুলোর কী নাম আমরা আমাদের গ্রামের মানুষগুলো ঠিক জানে না, ওই সাদা ফুল বলেই পরিচিত। তারপর একদম হাঁটাহাঁটি শেষ, আর এখন আমি বাড়ি চলে আসছি। বাড়ি চলে এসে দেখি বিছানা তো অমনি আছে। আর আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো বিছানাটা একদম পরিষ্কার করেই না হয় স্নান করি। তো এসে আগে মশারিটা খুলে রাখলাম। আর এই গরমের দিনে আমাদেরকে কিন্তু একটা কাঁথা লাগাই, উপরে ফ্যান চলে আর নিচে একটা কাঁথা না থাকলে পরে আমার ঠিক ঘুমটা ঠিকঠাক হয় না। সেই জন্য একটা কাঁথা নেই আমরা। আর মশারিটা তুলে কাঁথাটা প্রথমে ভাঁজ করে রাখলাম। তারপর একটা ঝাড়ু দিয়ে বালিশ টালিশগুলো সুন্দর করে রেখে বিছানাটা ঝেড়ে নিলাম। তো ঘর গোছানো আমার কমপ্লিট। আর আজকে আমরা ডক্টর দেখাতে যাব বলে তাড়াতাড়ি করে কিন্তু কাজগুলো করছি। হঠাৎ করে দেখি যে আকাশ একদম প্রচণ্ড খারাপ করেছে, কখন বৃষ্টি আসবে ঠিক নেই। আর এরকম করতে করতেই দেখো বৃষ্টি কিন্তু চলে এসেছে। আর বৃষ্টির মধ্যেই আমি স্নান করেছি। স্নান করে কি অবস্থা! আর দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিগুলো না শরীরের খুব খারাপ অবস্থা করে দেয়, জ্বর সর্দি চলে আসে। একদম বৃষ্টি একদম শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রেডি হয়ে ডক্টরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এসে দেখি দেখো এই যে ডক্টরের চেম্বার, এসে নাম লিখিয়েছি। নাম লেখানোর পর বসেই আছি। কতক্ষণে ডক্টর নাকি টিফিন করতে গেছে, এখনও আর তাদের টিফিন করানো শেষ হয় না। লাইনের পর লাইন লোক বসেই আছে। দেখো ফাইনালি কিন্তু ডাক্তার চলে আসছে। আর এতগুলো লাইন ছিল, অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমি সবার প্রথমে এসেছি। আর দেখি সবার লাস্টে আমারই নাম। তার মানে কি বলতো, সবাই নাম লিখে দিয়ে চলে গেছিলো। তারপর ডাক্তার দেখানোর পরে যে আমার বর হচ্ছে গাড়ি বের করতেছে। আর দেখো আমরা যেইখানে ডাক্তার দেখাচ্ছি সেই বিল্ডিংটার নাম হচ্ছে স্বপ্নপুরী বিল্ডিং, এটা দেখিয়ে দিলাম। আরও গাড়ি বের করতেছে। এইদিকে দেখি হালকা হালকা রোদও উঠছে। তো তাড়াতাড়ি করে যেহেতু বৃষ্টির পর রোদ উঠছে না, কেমন গাটা ঝিমঝিম করছিল, একটু একটু গরম লাগছিল। তাই তাড়াতাড়ি করে কিন্তু আমরা বাড়িতে চলে আসি। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, বাড়ি চলে আসিনি আমরা। আরে আমরা তো ডাক্তার দেখিয়েছি, আমাদের তো প্রেসক্রিপশনে ঔষধ লিখিয়ে দিয়েছিল। তো সেই জন্য আমি ঔষধ নিতে আসছিলাম। আর ঔষধের যা দাম কি আর বলি। এখন আর ডাক্তার দেখাতে বেশি টাকা লাগে না, ওষুধ কিনতে অনেকটা টাকা লেগে যায়। আর আমার ওষুধ এখানে পাওয়াও যাচ্ছিল না। তারপর আমরা কিন্তু আর সত্যি কথা বলতে ওষুধ নিই, কারণ একটা ওষুধের দাম 1400 টাকা। আর একটা ওষুধ নেই, যদি সম্পূর্ণ ওষুধ খাওয়া না হয় তাহলে কিন্তু সেই রোগ তাড়াতাড়ি সেরে উঠবে না, একটা খাইলে পরে। তারপর আমরা ওষুধ না নিয়েই বাড়ির দিকে রওনা হই। আর আসার পথে যেহেতু আমরা ডাক্তার দেখাতে গিয়ে কোনো কিছু খাইনি, সেই জন্য আসার পথে আখের রসের গাড়িটা দেখে দাঁড় করিয়েছিল বর। তো আসার পথে আখের রস খেয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আরও যদি একটু বেশি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে।